আসসালামু আলাইকুম। আজকে আমরা এসকিউএল এর দ্বিতীয় প্রবলেমে চলে আসছি। তো আমাদের মূল টপিক হচ্ছে রিট্রাইভিং রেকর্ডস ফ্রম ইনফরমেশন অর টেবল অর ডেটাবেস। যাই হোক, দ্বিতীয় কোয়েশ্চেন সেটা হচ্ছে you have a table and want to see only rows that satisfy a specific condition. মানে আমার একটা টেবিল আছে বা সেখান থেকে আমি স্পেসিফিক কিছু রোস মানে কিছু রো আমরা নিব, যে রো গুলো আমাদের স্পেসিফিক কন্ডিশনকে ফুলফিল করবে। এটা হচ্ছে কোয়েশ্চেন। তো ধরেন আমাদের একটা ডেটাবেজে একটা টেবিল আছে এমপ্লয়। চলেন আমরা আমাদের প্র্যাকটিক্যাল সেশনে যাই। প্র্যাকটিক্যাল সেশনে আমরা দেখতে পাচ্ছি এর আগেও আমরা একটা টেবিল বানিয়েছিলাম, ইনসার্ট করেছিলাম। এই যে এটা সবসময় আমাদের আপাতত এইটা থাকবে, এই টেবিলটাকে আমরা ব্যবহার করব। তো যাই হোক, তো আমার প্রথমে আমরা যেটা চাচ্ছি সেটা হচ্ছে যে আমাদের একটা টেবিল আছে, তো সেই টেবিলটা আমরা সেখান থেকে একটা রো নিব। ধরেন এই রোটা আমরা নিব, তো এটা কিন্তু আমার ডেটাবেজে হিডেন অবস্থায় আছে। তো এখন এটাকে আমরা রিট্রাইভ করব স্পেসিফিক কন্ডিশন অনুপাতে। সেই ক্ষেত্রে আমরা কি করব, প্রথমে আমরা সব সিলেক্ট করব, ACLECT সিলেক্ট করলাম। করার পর আমরা যেটা করব, সব সিলেক্ট করলাম স্টার সাইন দিয়ে, যেটা আমরা জানি। তারপর কোনখান থেকে আমরা এটা আনবো, তো আমাদের টেবিলের নাম হচ্ছে এমপ্লয়, ঠিক আছে, এমপ্লয়িজ। তো আমরা ফ্রম থেকে আনবো, ফ্রম এমপ্লয়িজ, EMPL এমপ্লয়িজ। তারপর হচ্ছে ওয়ার বলতে এখানে আমার কন্ডিশন, WHER ওয়ার আমার ধরেন ই নেম, এখানে আমার একটা টেবিল নেম আছে ই নেম। তো ই নেম ইজ ইকাল টু আমরা একটা নেম আনবো, সেই নেমটা ধরেন ইমরান দিয়ে দিলাম, ইমরান। এখন আমরা যখন এটা এক্সিকিউশনে যাব তখন আমরা আসলে দেখতে পাবো যে আমাদের আউটপুটটা কি আসে। দেখেন আমার এই রোটা আমরা পেয়ে গেলাম, মানে একটা স্পেসিফিক কন্ডিশন লিখে আমরা আমাদের কাঙ্ক্ষিত বিষয়টা পেয়ে গেলাম। এভাবে করে আমরা যদি এখানে অন্য কলামের নাম লিখতাম সেটাই আমরা পেয়ে যেতাম। তো এভাবেই আমরা আমাদের এই প্রবলেমটা সলভ করলাম। তো আজকের মতো এই পর্যন্ত। আসসালামু আলাইকুম।